আচ্ছা, আমরা একটু রেকর্ডিং, সরি, আমি অ্যানাউন্সমেন্ট কোথায় দিছিলাম, সরি আমার, সেই আমাদের মিডের সিলেবাস কিন্তু একটু কমানো হয়েছে। হ্যাঁ, আমরা এসডিএলসি থেকে শুরু করব। ওয়াটারফল, ভি মডেল, ইনক্রিমেন্টাল, ইটারেটিভ, এই চারটা মডেলই আমাদের সিলেবাসে আছে, এই রিলেটেড কোশ্চেন হবে। দেন হচ্ছে আমাদের ফাংশনাল, নন ফাংশনাল, অ্যাজাইল থেকে আমাদের এই তিনটা, ডায়াগ্রাম থেকে আমরা শুধুমাত্র ক্লাস ডায়াগ্রাম পড়বো, এবং হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার মানে হচ্ছে এমভিসি আর্কিটেকচারটা আমরা শিখব। আচ্ছা, এই হচ্ছে আমাদের। আচ্ছা, কি ব্যাপার, কাজ করে না কেন? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের সিলেবাস। হ্যাঁ, তার আগে আমরা একটু দেখি যে কী টাইপের কোশ্চেন আমরা করতে পারি। হ্যাঁ, আমরা খুব সম্ভবত কুইজ যেটা দিছি সেটা আমরা খুব সম্ভবত এই টাইপেরই কোশ্চেন ছিল আমাদের। হ্যাঁ, এইটাই মনে হয় ছিল। হয়তো সেকশন 5-এ এটা ছিল, সেকশন 4-এ হয়তো অন্যরকম ছিল। এটা একটু দেখি কি করা লাগবে আমাদের। খেয়াল করো, এখানে একটা সিনারিও দেওয়া আছে, তাই না? সিনারিওটা কি বলছে, যে জো বাইডেন হ্যাড আ গ্র্যান্ড আইডিয়া টু মেক আ অ্যাপ, যেটা হচ্ছে আমাদের লুডো স্কিল, রাইট? লুডো স্কিলের কিছু স্ট্র্যাটেজিক্যাল রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তারা বানাবে। আচ্ছা, টু মেক ইট হ্যাপেন হি অ্যাপয়েন্টেড পলক, a talented developer who is a Bangladeshi developer, and I understood how to approach for the process, or how to approach for the project, right? So এই দুইটা লাইন থেকে আমরা কি বুঝতে পারছি? ফিজিবিলিটি অ্যানালাইসিসের কথা যেটা আমরা বলতাম, তাই না? এসডিএলসিতে যে হচ্ছে আমাদের বিফোর গোয়িং ফর অ্যানি অনলাইন প্ল্যাটফর্ম, or before going for any software implementation, we need to decide whether we need that software or not, right? সো ওই অনুযায়ী আমাকে প্রথমে ফিজিবিলিটি অ্যানালাইসিস করতে হবে, অ্যাকর্ডিং টু মাই টাইম বাজেট আমি উই উইল মেক ইট অর নট, রাইট? সো ওইটার জন্য আমরা কি করতেছি, এই যে এখানে লিখাই আছে যে টু মেক ইট হ্যাপেন হি অ্যাপয়েন্টেড পলক। সো অলরেডি ইটস ডিসাইডেড যে উই নিড আ অনলাইন প্ল্যাটফর্ম, অর উই নিড আ সফটওয়্যার সলিউশন, যে সলিউশনটার জন্য আমরা একজন ভেন্ডরকে অ্যাপয়েন্ট করছি। আচ্ছা, তারপরের লাইনটা কি বলছে, অ্যান্টিসিপেটিং জোজ রিকোয়ারমেন্ট, মানে হচ্ছে জো হচ্ছে আমাদের জন্য দ্য ওনার অফ মাই প্রজেক্ট, অ্যান্ড পলক হচ্ছে দ্য ডেভেলপার অফ ইয়োর কোম্পানি, রাইট? বা দ্য মেইন পার্সন হু ইজ বেসিক্যালি রেসপন্সিবল টু টেক দ্য রিকোয়ারমেন্টস ফ্রম দ্য ক্লায়েন্ট, রাইট? দ্যাট ইজ ইয়োর ডেভেলপার বা পলক। সো সে কী করতেছে, তার রিকোয়ারমেন্ট বুঝছে যে রো রিকোয়ারমেন্ট মাইট চেঞ্জ, তার মানে কি রিকোয়ারমেন্ট মাইট চেঞ্জ, রাইট? এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা এরকম পেন্সিল দিয়ে বসে বসে ড্র করব, ওকে, আন্ডারলাইন করব কী কী পয়েন্টস আমাকে আছে। রিকোয়ারমেন্টস মাইট চেঞ্জ, সো ইটস আ ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপরে কি বলছে, পলক ব্রোক দ্য প্রজেক্ট ইন্টু ম্যানেজেবল চান্স, তারপরে প্রজেক্টটাকে আমরা কয়েকটা স্মলার চান্সে ডিভাইড করলাম, দ্যাট ইজ অলসো আ পয়েন্ট, তাই না? আচ্ছা, স্টার্টিং বাই ডেভেলপিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স, আমরা ফিচারগুলো ইমপ্রুভ করা, ইমপ্লিমেন্ট করা শুরু করছি। তো মোস্ট ইম্পর্টেন্ট ফিচারগুলো সে শুরু করলো, ট্র্যাকিং, মুভ, অ্যাসাইনিং প্লেয়ার, এগুলো আমরা শুরু করলাম। আফটার কমপ্লিটিং সেট অফ নিউ ফিচার্স, তার মানে কিছু সেট অফ নিউ ফিচার্স মানে কি, একটা মডিউল, রাইট? বা একটা পার্ট অফ ইউর সফটওয়্যার বা প্রোটোটাইপ, এটা ইমপ্লিমেন্ট করার পর, আফটার কমপ্লিটিং, খেয়াল করো, আফটার কমপ্লিটিং দ্য সেট অফ নিউ ফিচার হি শোকেসড ইট টু দ্য ক্লায়েন্ট, রাইট? সো প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের পরে, whenever the implementation is completed for a specific prototype or specific version, whenever you have completed this part, you will show it to your client, right? That is your part of your implementation. So এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট অপশন। অলসো, who wanted the immediate hands on experience, তার মানে কি, জো ওয়ান্টেড টু এক্সপিরিয়েন্স ইট, রাইট? তার মানে হচ্ছে সে ইমিডিয়েটলি সেটার একটা প্রোটোটাইপ বা ভার্সন তার কাছে চাচ্ছে, রাইট? এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, তারপর কি বলছে, টু কিপ আপ উইথ জোজ এক্সাইটমেন্ট অ্যান্ড ইনস্ট্যান্ট রেজাল্ট, তার মানে এটা আমরা কম্বাইনলি বলতে পারি যে জো ইজ আ ক্লায়েন্ট হু ইজ অ্যাকচুয়ালি ওয়ান্টেড দ্য সফটওয়্যার multiple versions, and after every prototype he wants to use it, right? That is the process. সো এখানে আমরা এখানে এই পুরো প্রসেসটাকে একটা পার্ট বলতে পারি। আচ্ছা, তারপর বলছে কি, পলকস টিম ওয়ান্টেড ওয়ার্কড ইন প্যারালাল, খুব ইম্পর্টেন্ট, রাইট? পলকের টিম প্যারালালি কাজ করতেছে। প্যারালালি কাজ বলতে কি বোঝায়, আমরা ওই যে ফেজেসের কথা বললাম, পরে এক্সপ্লেইনও করা আছে কি বলছে। শি ফোকাসড অন ফাংশনালিটি, যখন সে একটা কোর ফাংশনালিটি নিয়ে কাজ করতেছিল, অ্যান্ড আদার টিম ইজ অ্যান ডিজাইন টিম এনহ্যান্স দ্য অ্যাপস লুক, মানে সে
ইউজার ইন্টারফেস বা এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছিল। সো ওয়ার্ক প্যারালালি মানে কি, মাল্টিপল ফেজেস সে যখন ইমপ্লিমেন্টেশন করতেছিল ইন দ্য কোর ফাংশনালিটি, the other person is developing the design, right? Other person is working on the loops of the software. So এটা নিয়ে কাজ করতেছে, সো প্যারালাল কাজ করতেছে। দেন বলছে কি হি হ্যাড এ লিস্ট অফ মাস্টার ফিচার্স, খুব সিম্পল, তার কাছে কিছু মাস্টার ফিচার্স থাকতেই পারে যেগুলো সে ইমপ্লিমেন্ট করতে চায়, এগুলো করবে। এটা বলছে লিডার বোর্ড থাকবে যেখানে হি ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট দ্য highest score or the players track it's actually shown in the leaderboard, right? এটা আমরা দেখতে চাচ্ছি। Then Paulo's team planned to complete the project in 10 releases. Very important. Paulo's team planned to complete the project into 10 releases, right? So সে 10টা রিলিজে পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করবে অ্যান্ড ডেলিভারিং দ্য আপডেটস ইন স্মলার রিলিজেস। সো সেই স্মল কিছু রিলিজ আকারে দিবে এবং সে 10টা রিলিজ দিবে। এখন আমাদেরকে কোশ্চেন আসে, বলছে কি হোয়াট এসডিএলসি মডেল পলক শুড চুজ। এসডিএলসি মডেল পলক কোনটা চুজ করবে, কিভাবে চুজ করবে, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, অ্যাকর্ডিং টু দ্য সিনারিও, রাইট? আমরা যদি এখানে প্রথমে আরেকটা কোশ্চেন দিতাম ওয়েদার হি নিড আস অনলাইন সলিউশন অর নট, সো আমরা এখানে বলতে পারতাম যে হচ্ছে জো যেহেতু তাকে অ্যাপয়েন্ট করছে অবশ্যই হিয়ার ফিজিবিলিটি অ্যানালাইসিসের একটা পার্ট ছিল, রাইট? হি অ্যানালাইজড দ্য পার্ট যে উই নিড আ অনলাইন সলিউশন অ্যাকর্ডিং টু মাই টাইম অ্যান্ড বাজেট অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম অ্যাপয়েন্টিং ফলো টু মেক মাই সফটওয়্যার, রাইট? সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইয়েস উই নিড আ অনলাইন সলিউশন, এটা আলাদা কোশ্চেন হতো। সো আমরা কি বলতে পারি, হোয়াট এসডিএলসি পলো শুড চুজ। খেয়াল করো আমাদের এসডিএলসি আছে কয়টা। এমনিতে নর্মালি আমরা যখন রিয়েল লাইফে চিন্তা করতে যাব তখন তো আমরা অ্যাজাইল ফলো করব, সেখানে আমাদের স্পেসিফিক ইনক্রিমেন্টাল ইটারেটিভ ফলো করতে হয়, বা আমরা রিয়েল লাইফেও এই ধরনের পয়েন্টসগুলো খুঁজে বের করেই আমরা সফটওয়্যারের এসডিএলসি ডিসাইড করতে পারি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট আমাদের কোর্সের জন্য আমরা যদি দেখি আমাদের এসডিএলসি আছে কয়টা, চারটা, রাইট? সিকোয়েন্সিয়াল মডেল থেকে আমাদের ওয়াটারফল অ্যান্ড ভি মডেল, আর ইভলিউশনারি প্রসেস থেকে আমাদের হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যান্ড ইটারেটিভ, এই দুইটা মডেল আমাদের কাছে আছে। ফার্স্ট অফ অল সিকোয়েন্সিয়াল মডেলে কী ছিল আমাদের ওয়াটারফল ও ভি মডেলে, উই হ্যাড সাম রিকোয়ারমেন্টস অ্যান্ড দ্য রিকোয়ারমেন্টস শুড বি নোন অ্যান্ড ফিক্সড, রাইট? যেই রিকোয়ারমেন্টসগুলো উই ক্যানট চেঞ্জ ওভার টাইম। যখন আমরা একটা ইমপ্লিমেন্টেশন ফেজে যাচ্ছি, ইমপ্লিমেন্টেশন বলতে আমি কনস্ট্রাকশনকে বলতেছি না, মানে আমি কোড ইমপ্লিমেন্টেশন বলতেছি না, আমি যখন সফটওয়্যারটা শুরু করছি whenever I am going from the requirement analysis to design or design to implementation something like that, so আমাদের এই প্রসেসটা চলাকালীন we cannot change any requirements, we cannot add any requirements, also the customer cannot change anything, right? Customer cannot impose any new feedbacks, right? এটা আমাদের কি সিকোয়েন্সিয়াল মডেলের একটা পার্ট ছিল, যেটা আমাদের ওয়াটারফল ও ভি মডেল দুইটা মডেলে আমাদের কাছ থেকে ফলো করতো। বাট এই জায়গাটাতে আমরা যদি এই স্টোরিটা একটু ভালো করে পড়ি, এই যে আমি আন্ডারলাইন করলাম কেন, পয়েন্টসগুলো খুঁজে বের কর। প্রথম পয়েন্টসে কি বলছে, দ্য রিকোয়ারমেন্ট মাইট চেঞ্জ, বুঝতে পারছি? দ্য রিকোয়ারমেন্ট মাইট চেঞ্জ তার মানে কি, আমরা প্রথমেই কি বলতে পারি, রিকোয়ারমেন্ট শুড বি ফিক্সড ফর সিকোয়েন্সিয়াল মডেল। সো আমরা প্রথমেই কিন্তু এই লাইনটা থেকেই কিন্তু আমরা সিকোয়েন্সিয়ালটাকে বাদ দিয়ে দিতে পারি। সো ওয়াটারফল বা ভি উই ক্যানট ইউজ ইট হিয়ার, রাইট? ওয়াটারফল বা ভি কোনোটাই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি না। অলসো নেক্সট লাইন থেকে আমরা বলতে পারি যে প্রজেক্টকে ম্যানেজেবল চান্সে ডিভাইড করে রিলিজ আকারে প্রোভাইড করতে হবে, মাল্টিপল রিলিজে রিলিজ দিতে হবে, এটাও কিন্তু আমরা ওয়াটারফল মডেলে পাই না, রাইট? Waterfall model is all about, the V model is all about a complete package, complete software. After deployment আমরা ওয়াটারফল মডেলে পুরো সফটওয়্যারটা আমাদের হাতে পাবো। সো সিকোয়েন্সিয়াল মডেল বাদ, পরের লাইন থেকে সো আমাদের হাতে আছে ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ। সো আমরা পরের লাইনগুলো পড়ি, কমপ্লিটিং আ নিউ ফিচার পলক শোকেসড ইট টু ক্লায়েন্ট অ্যান্ড তার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স প্রোটোটাইপ, যে জিনিসগুলো আমরা অবশ্যই ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ দুইটাতেই পাই। সো আমরা এই পয়েন্টসগুলো দেখে দেখে খুঁজে বের করলে যে এই যে প্যারালালি কাজ করা, ওয়াটারফল মডেলে কিন্তু whenever I am working on one step আমি কিন্তু অন্য কোনো স্টেপে কাজ করতে পারি না, রাইট? একই অ্যাট এ টাইম আমরা একটা স্টেপেই কাজ করি, একটা প্রসেস ফলো করি। সো প্যারালালি কাজ করা যায় না। সো এই পর্যন্ত সবগুলো লাইন যদি আমি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি, আমি বুঝতে পারবো যে আই ক্যানট ইমপ্লিমেন্ট হিয়ার ওয়াটারফল অর ভি মডেল। আচ্ছা, এখন ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ দুইটা মডেল আমাদের কাছে আছে, এই পর্যন্ত যদি আমি রেখে দিই এই লাস্টের লাইনটা বাদ দিয়ে, তাহলে কিন্তু আমি ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভ যে কোনো প্রসেস ফলো করতে পারতাম, বুঝতে পারছি? ফর এক্সাম্পল আমার এই পর্যন্ত আছে, তাহলে কিন্তু আমি ইনক্রিমেন্টাল ইটারেটিভ দুইটাই ফলো করতে পারতাম, বিকজ আমার স্টোরি অনুযায়ী আমাকে কিন্তু বলে দেয় নাই যে আমাকে ইনক্রিমেন্টালের জন্য
ফিক্স নাম্বার অফ ইনক্রিমেন্ট ইউজ করতে হবে, নাকি ইটারেটিভের মতো আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইনক্রিমেন্ট ইউজ করতে পারবো উইদিন আ টাইম ফ্রেম, এটা কিন্তু বলে দেওয়া নাই। সো আমরা লাস্ট লাইন যদি পড়ি, খেয়াল করে দেখো, বলছে পলক্স প্ল্যান টু কমপ্লিট দ্য প্রজেক্ট উইদিন 10 রিলিজেস, যেটা স্মল স্মল রিলিজ আকারে আমার কাছে আসবে। সো আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে ফিক্স 10টা রিলিজের মধ্যে আমাকে সফটওয়্যারটা ডেলিভার করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ইউর ইনক্রিমেন্টাল প্রসেস, রাইট? সো এখন অ্যান্সার কীভাবে করব, আমরা বুঝতে পারলাম ইনক্রিমেন্টাল প্রসেস ফলো করতে হবে। সো ফার্স্ট অফ অল স্টোরি অনুযায়ী তোমাকে রিলেট করতে হবে। ওকে, আমি যখন খাতা দেখাবো দেখবা লিখে, অনেকের খাতা আমি লিখে দিই যে হচ্ছে রিলেট টু ইউর স্টোরি, রিলেট টু ইউর সিনারিও। দ্যাট মিনস আমার এই যে সিনারিও, এইটার আন্দাজে বা এইটার রেসপেক্টে তোমাকে অ্যান্সার করতে হবে, রাইট? সো প্রথমে তুমি এসডিএলসি হিসেবে ইনক্রিমেন্টাল চুজ করবা, এখন তুমি পয়েন্টসগুলোকে এক্সপ্লেন করবা যে হ্যাঁ এই পয়েন্টসগুলোর কারণে আমরা ইনক্রিমেন্টাল চুজ করতে পারি ফর দ্য অ্যাবাভ সিনারিও, রাইট? এখন তুমি এটাকে সুন্দর করে একটু গুছায় লেখা, আর কি প্যারাগ্রাফটাকে গুছায় লেখা, এর বেশি এক লাইনও তোমার লেখার দরকার নাই। ইন জেনারেল ইনক্রিমেন্টাল তুমি বুঝতে পারছো, বাট ইন জেনারেল তুমি যদি লিখো যে ইনক্রিমেন্টাল প্রসেস ফলো করে এই কারণে, বা ইনক্রিমেন্টালে আমরা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাই, ইনক্রিমেন্টালে প্রোটোটাইপ ভার্সন পাই, মাল্টিপল ইনক্রিমেন্ট ইউজ করা যায়, এই যে ইন জেনারেল কনসেপ্টগুলো, এগুলো লেখা যাবে না। এগুলাই কিন্তু লেখা আছে, তুমি যে ইন জেনারেল কথাগুলো জানো কন্টেন্ট অনুযায়ী, ওইগুলাই এখানে হিন্টস আকারে দেওয়া আছে। সো ইটস অলসো বেটার ফর ইউ, তুমি এখান থেকে হিন্টসগুলো খুঁজে বের করে করে জাস্টিফাই করবা। যদি তোমার মনে হয় যে মানে এনাফ হিন্টস নাই, ফর এক্সাম্পল দুইটা তিনটা আছে, তখন তুমি এক্সটেন্ড করতে পারো, সেটা সমস্যা নেই। তুমি সেখানে তুমি দুই একটা পয়েন্ট এক্সটেন্ড করতে পারো, মেবি দিস ক্যান বি অলসো ইমপ্লিমেন্টেড, বাট দরকার নেই। আমার কথা হচ্ছে আমি স্টোরিতে যতটুকু পাবো ওই অনুযায়ী ওইগুলোকে আইডেন্টিফাই করে জাস্টিফাই করবো, দ্যাটস ইট, কিছু না। পরের প্রশ্নটা কি, আমাকে ইমপ্লিমেন্ট করতে বলছে দ্য এসডিএলসি মডেল। সো আমি ইনক্রিমেন্টাল চুজ করে ফেলছি। এখন ইনক্রিমেন্টাল আমি খুব ক্লাসে কিন্তু খুব সুন্দর করে যে ড্র করে করে দেখাইছিলাম, তাই না? ভার্সনগুলো কিভাবে রিলিজ হয়, এটা কিভাবে তুমি এরকম ড্র করতে পারো। তুমি কয়েকটা বিল ড্র করে তুমি একটু এক্সপ্লেন করে বুঝাই দিলা যে জো এইখানে রিকোয়ারমেন্টস দিবে, দেন আমরা রিকোয়ারমেন্টসগুলোকে মাল্টিপল চাঙ্কসে ডিভাইড করব, ফলো মাল্টিপল চাঙ্কসে ডিভাইড করবে, দেন ওই ডিভিশনগুলোর আকারে সে তার এক একটা ভার্সন বলতে এখানে রিলিজ যেহেতু লিখে আছে তুমি রিলিজ লিখতে পারো, এক একটা রিলিজে সে সেট অফ ফিচার্সগুলো ইমপ্লিমেন্ট করবে। সেট অফ ফিচার্স কি, এই যে যেমন এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে কী কী টাইপের ফিচার হতে পারে, মাস্টার ফিচার্স আছে এখানে কিছু, তাই না? সো এই জিনিসগুলো এইগুলোকে আইডেন্টিফাই করে তোমাকে লিখতে হবে। আর লাস্ট কোশ্চেন তো হচ্ছে অ্যাডভান্টেজ এর অ্যাডভান্টেজ ছিল, খুবই সিম্পল। আচ্ছা, সবাই কি বুঝতে পারছি আমরা কুইজের কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করা উচিত ছিল বা কিভাবে করতে হবে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes, sir. মিডের কোশ্চেনে এক্স্যাক্টলি এই টাইপেরই কোশ্চেন আসবে। এক্স্যাক্টলি এই টাইপ বলতে আমাদের এইটাই আসবে না, তাই না? এটা তো পসিবল না, বাট তোমাকে একই টাইপের কোশ্চেন আসবে। তোমাকে একটা স্টোরি দেওয়া থাকবে, একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে। খুবই সিম্পল। যেমন আমি এখানে এসডিএলসির জন্য স্টোরি বানাইছি, একইভাবে আমি স্ক্রামের জন্য একটা স্টোরি বানাতে পারি। যা একজন পার্সন যে হচ্ছে সে সফটওয়্যার বানাবে, সে হচ্ছে কোনো একজন পার্সনের কাছে, কোনো ভেন্ডর কোম্পানির কারোর কাছে প্রজেক্টের রিকোয়ারমেন্টসগুলো হ্যান্ড ওভার করলো, দেন ওই রিকোয়ারমেন্টসগুলো যার কাছে হ্যান্ড ওভার করলো সে হচ্ছে সেখান থেকে একটা লিস্ট অফ রিকোয়ারমেন্টস বানালো, লিস্ট অফ রিকোয়ারমেন্টসের ডকুমেন্টস, যেখানে আমাদের প্রায়োরিটিগুলো সেট করা আছে। কিসের কথা বলতেছি আমি? প্রোডাক্ট ওনারের কথা বলতেছি, তাই না? যে আমাদের ক্লায়েন্ট প্রোডাক্ট ওনারকে হ্যান্ড ওভার করবে, product owner will make the product backlog, তাই না? প্রোডাক্ট ব্যাকলগ কি? লিস্ট অফ অল রিকোয়ারমেন্টস উইথ দেয়ার প্রায়োরিটি পয়েন্ট, রাইট? সো আমাকে কিন্তু এক্স্যাক্ট ওয়ার্ডগুলো আমি ইউজ করবো না, যেমন আমি এখানে ইনক্রিমেন্ট কিন্তু কোথাও ইউজ করি নাই, রাইট? কিন্তু 10 রিলিজ বলছি, 10 ভার্সন বলছি, একই জিনিস। আমি সিমিলার ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে এক্সপ্লেইন করে বুঝাই দিব যে তোমাকে কোন প্রসেসে যাওয়া উচিত, কোনটাতে তোমার চুজ করা উচিত। তোমাকে আইডেন্টিফাই, তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য পয়েন্টস, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য হিন্টস ফ্রম দ্য স্টোরি, অ্যান্ড তোমার ওইখান থেকে নিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, সেম গোজ ফর আর্কিটেকচার, সেম গোজ ফর ইয়োর ক্লাস ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রামে আমরা বলতে পারি যে there is a স্কুল or there is a university who is going to make a student management system, যেখানে আমাদের ইউজার হিসেবে স্টুডেন্ট will be the primary person, primary user. Then they have the name, ID and section for their specific role. Also they will have to have the opportunity to
এনরোল টু a specific কোর্স, রেজিস্টার টু a specific কোর্স, তাই না? এখান থেকে কি বোঝা যায়? আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ আ প্রজেক্ট, যেখানে আমাদের স্টুডেন্ট ইজ আ ক্লাস, যেখানে আমাদের ক্যারেক্টারগুলো কি আইডি, নেম, সেকশন, এই জিনিসগুলো, রাইট? দেন আমরা এনরোল, রেজিস্টার এগুলোকে কি বলতে পারি? ইটস দ্য মেথড। ক্লাস ডায়াগ্রামটা কি আমাদের প্রপার্টি এবং অ্যাট্রিবিউট অথবা আমাদের ফাংশনগুলো, তাই না? খুব সিম্পলভাবে যদি আমি বলি, জাস্ট ডেটা ভ্যারিয়েবলসগুলো এবং হচ্ছে আমাদের মেথডসগুলো ক্লাসের মধ্যে লিখতে হয় এবং তারপর ক্লাসগুলোর মধ্যে কমিউনিকেশন দেখাবো যে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের রিলেশন কি, একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। সেম। আর লাস্ট ওয়ান কি আমাদের আর্কিটেকচার। আর্কিটেকচার এইবারের জন্য খুবই ইজি, রাইট? আমাদের এই সেমিস্টারের জন্য, বিকজ আমাদের একটাই আর্কিটেকচার আছে হুইচ ইজ ইয়োর এমভিসি। সো অবশ্যই তুমি এক্সপেক্ট করতে পারো যে আমরা স্টোরি থেকে বলবো না হুইচ আর্কিটেকচার ইউ শুড চুজ, বিকজ তুমি চোখ বন্ধ করে তাইলে এমভিসি লিখবা, হুইচ ইজ নট অপশন, বিকজ আমাদের আর্কিটেকচার নাই। সো আমরা অন্য টাইপের কোশ্চেন দিব, হয়তো এমভিসির ইমপ্লিমেন্টেশনটাকে বুঝাইতে দিব। সো তুমি মডেল, ভিউ, কন্ট্রোলার তিনটাকে স্লাইডেও দেওয়া আছে, তুমি তিনটাকে আলাদাভাবে দিয়ে এক্সপ্লেন করবা। এবং আমার ক্লাস লেকচারটা যদি একটু ফলো করো, আমার মনে হয় না এমভিসি নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে। ওকে, সো ইটস রিলেটেড টু এ স্টোরি, ইটস রিলেটেড টু ইউর সিনারিও, আর প্রত্যেকটা কোশ্চেনই আমরা ট্রাই করব সিনারিও বেস করার। ওকে, কারো কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখি, ওইটা তো আমরা ইনক্রিমেন্টালের জন্য দেখলাম। যদি আমরা আরেক আরেকটা কোশ্চেন দেখি, আমাকে বলো এটা কি টাইপের কোশ্চেন হতে পারে। আমি অলরেডি এটাকে করে রাখছি, একটু পড়ো সবাই। ব্যাটম্যানস গোথাম প্রোটেক্টর, সে হচ্ছে ফিউচারিস্টিক ভিশন হিসেবে পাবজি গেম প্লে বানাবে। আমি একটু সামারাইজ করতেছি, যেখানে গেম প্লের মধ্যে অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে, যেগুলো কি প্লেয়ার স্কিল, প্রোভাইডিং রিয়েল টাইম পারফরমেন্স, এগুলো এক্সট্রা এক্সট্রা। টু টার্ন দিস ভিশন ইন্টু রিয়ালিটি, হি অ্যাপয়েন্টেড এগেন পলক, যে হচ্ছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার, তাকে হচ্ছে অ্যাপয়েন্ট করছে। হি নিউ হাউ টু অ্যাডাপ্ট কুইকলি অ্যান্ড ডেলিভার রেজাল্টস আন্ডার প্রেশার, রাইট? তার মানে কি, এটা একটা কুইক প্রজেক্ট হয় বা আমাদের মাল্টিপল টাইম রিলিজ করতে হয়। আচ্ছা, দেন আফটার অ্যানালাইজিং হিজ রিসার্চ, পলক আইডেন্টিফাই দ্য মোস্ট ক্রুশিয়াল ফিচার্স অফ দ্য অ্যাপ, যে ফিচার্সগুলোর কিছু নাম লেখা আছে। অ্যান্ড ব্যাটম্যান অলসো প্রোভাইডেড আ লিস্ট অফ ফিচার্স। ওকে, দেন এই প্রজেক্টটাও সে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যাচ্ছে। আফটার এভরি আপডেট হি ওয়ান্টস আ হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, রাইট? সো আমরা কিন্তু ওই একই টাইপের ধাপেই যাচ্ছি, আমরা কিন্তু সিকোয়েন্সিয়াল চুজ করতে পারবো না, বিকজ সিকোয়েন্সিয়ালে কি আমরা ফিডব্যাক নিতে পারি না। আমরা একটা সেট অফ ফিচার ইমপ্লিমেন্ট করার পরে আমরা সেটার প্রোটোটাইপ বা ভার্সন কিন্তু পাই না, রাইট? ওইটা দেখতে হবে। লাস্টে এই পর্যন্ত যদি পড়ে থাকো, দেখবা যে হচ্ছে ওই আগের মতোই ইনক্রিমেন্টাল, ইটারেটিভ দুইটাই চুজ করা যেত। বাট এই জায়গাটাতে আসো, কি বলছে ক্লায়েন্ট, মানে ব্যাটম্যান টোল্ড পলক, ইফ ইউ ক্যানট অ্যাড নিউ ফিচার্স ফর মাই পাবজি, অ্যাট লিস্ট ফিক্স দ্য প্রিভিয়াস এরর অ্যান্ড শো মি দ্য ইমপ্রুভমেন্টস। আমরা ইনক্রিমেন্টাল মডেলে কিন্তু শুধুমাত্র ফিচার ইমপ্লিমেন্ট করার জন্যই আরেকটা ভার্সন ইউজ করতে পারি না, তাই না? এটা একটা বড় পয়েন্ট কিন্তু। সো এখানে বলছে তুমি যদি আগে অন্য নতুন ফিচার ইমপ্লিমেন্ট নাও করো, আমাকে অ্যাটলিস্ট আগেরটাই ফিক্স করো, সেটাই দেখাও। সো দ্যাট ইজ অলসো আ রিলিজ ফর ইউ। আচ্ছা, টু মিট ব্যাটম্যানস ডিজায়ার, সে প্যারালালি কাজ করতেছে, অলসো সিকোয়েন্সিয়াল বাদ ইনক্রিমেন্টাল এবং ইটারেটিভের জন্য। অ্যান্ড লাস্ট লাইন, ই সেট আ 2 year টাইম লাইন, যেখানে আমরা ম্যানেজেবল চান্সে প্রজেক্টটাকে রিলিজ করব। সেটার জন্য কি কি মনে হয়, কি ধরনের এসডিএলসি চুজ করতে হবে? ইটারেটিভ। এক্স্যাক্টলি, তাই না? সো আমরা কিন্তু 10 রিলিজ, আগেরটাই যেটা বলছিলাম, আমরা কিন্তু 10 রিলিজ বা স্পেসিফিক রিলিজ টাইম বলে দিইনি, আমরা একটা টাইম ফ্রেম বলে দিছি হুইচ ইজ 2 year। অলসো আমরা একটা বড় হিন্টস দিছি যে হচ্ছে তোমার প্রত্যেকটা ভার্সন শেষে তোমাকে প্রোটোটাইপ প্রেজেন্ট করতে বা বলে দাও রিলিজ প্রেজেন্ট করতে হবে, রাইট? একটা ভার্সন রিলিজ করার সময় প্রেজেন্ট করতে হবে, বাট ইট শুডেন্ট বি আ নিউ ফিচার্স, শুডেন্ট বি না, it might be a new features, or also it can be a update of your previous version. That is also possible for it. Same goes for your iterative model. So তুমি এখান থেকে পয়েন্টস গুলো খুঁজে বের করে জাস্টিফাই করবা, দেন তুমি ইটারেটিভ মডেলটা এখানে এক্সপ্লেইন করবা কিভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে চাও। ওকে, সো আমাদের কিন্তু কোশ্চেন কঠিন না। একটু 470 কোশ্চেন যদি খেয়াল করো, 470 কোশ্চেন কিন্তু খুব বেশি কঠিনও না। এবং এখান থেকে আমরা একটা সেকেন্ড, অনেকে কি জয়েন করতেছে? আচ্ছা,
যেটা বলতেছিলাম যে আমাদের কন্টেন্ট যদি তুমি ঠিক মতো বুঝো যে এসডিএলসি কি, সেটা কিভাবে ইউজ করা যায়, বা আমাদের অ্যাজাইল কি সেটা কখন ইউজ করতে হবে, এই পয়েন্টসগুলো যদি তুমি খুঁজে বুঝতে পারো, তোমার কাছে কোশ্চেন অ্যান্সার করা ইজ ভেরি ইজি। ওকে, 470 কন্টেন্টগুলো খুবই ইজি। বাট যেটা হয়, আমাদের কন্টেন্টগুলো মনে থাকে না। এই যে ছোট ছোট হিন্টসগুলো, যে আমাদের রিলিজের কথাগুলো যদি বলি তাহলে আমরা ইনক্রিমেন্টাল চুজ করব, আমাদের ফিক্স নাম্বার অফ ভার্সন যদি না বলে দেয় আমরা ইটারেটিভ চুজ করতে পারি। সো এই যে ইভেন আমাদের স্ক্রামের জন্য অ্যাজ ওখানে ছোট ছোট অনেকগুলো পয়েন্টস ছিল, কি কি প্রসেস স্ক্রামের মধ্যে হয়, তাই না? স্প্রিন্টের মধ্যে কি কি জিনিস হয়, যেমন আমরা বার্ন ডাউন চার্ট শিখছি, আমরা স্প্রিন্ট ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগের কথা জানি, তারপর হচ্ছে আমাদের ডেইলি স্ক্রাম মিটিং, উই হ্যাড দ্য স্প্রিন্ট প্ল্যানিং, রাইট? এই যে প্রসেসগুলো, এই যে ছোট ছোট স্পেসিফিক ডিটেলস, এগুলো জানতে হবে। ওকে, সো এইটার জন্য পড়তে হবে, ওকে, এটার জন্য একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের ক্লাস ডায়াগ্রাম, অ্যান্ড হচ্ছে ক্লাস ডায়াগ্রাম ইজ সিম্পল। আমরা ক্লাসেসগুলো ড্র করব, তাদের মধ্যে রিলেশনগুলো ড্র করব, দ্যাটস ইট। আচ্ছা, মডেল ভিউ কন্ট্রোলার এমভিসি আর্কিটেকচার লেকচারটা একটু ফলো করবা, অ্যান্ড এখান থেকেও আমরা যে সিনারিও বেস টাইপের কোশ্চেন করব, পুরো কোশ্চেনই সিনারিও বেস হবে, সো এখান থেকে নতুন করে কিছু হয়তো বা দিব। আচ্ছা, আহ, পরীক্ষা 26 তারিখে সবাই জানো। আমি রুম নাম্বারগুলো ইচ্ছা করেই দিনই আমার কাছে আছে, বিকজ মানে রুম নাম্বার অনেক সময় চেঞ্জ হয় লাস্ট মোমেন্টে, তো তখন দেখা যাবে তুমি এইখান থেকে দেখে গেলা, ওই তোমার অ্যাকচুয়াল যে রুম নাম্বার এক্সেল শিটে আছে ওইটা তোমার সাথে ম্যাচ করতেছে না, তখন একটা হ্যাসেল হবে। তুমি ওখান থেকেই দেখে নিও, 26 তারিখে পরীক্ষা হবে। আমরা আচ্ছা, টাইমটা কখন, 2টা থেকে না 4টা থেকে? ভুলে গেছি। 2:30 সম্ভবত। 2টা 30, আড়াইটা থেকে। আড়াইটা, আচ্ছা। সো আড়াইটা থেকে আমাদের 1 ঘন্টা 10 বা 1 ঘন্টা 20 মিনিটের পরীক্ষা হবে। ওকে, সো আমরা ওই অনুযায়ী কোশ্চেন দিব। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমরা কোনো কনভার্সন করি না। 470-তে আমাদের 25 মার্কের কোশ্চেন থাকে, ইটস আর র 25 মার্ক, অ্যান্ড ওই মার্কটাই তোমার এখানে অ্যাড হয়। ওকে, সো ওইটাই তোমাকে একটু খেয়াল রাখতে হবে। সো এখান থেকে কোনো কনভার্সন হবে না। আর হচ্ছে আর কি ছিল, আচ্ছা এই তো। আর হচ্ছে তোমাদের প্রজেক্ট স্প্রিন্ট কিন্তু আজকে ডেডলাইন সাবমিট করা, আপডেটটা তোমরা সাবমিট করে দিবা যতটুকু করছো। ওকে, যদি তোমার 20% কমপ্লিট হয় প্রজেক্টের, দ্য থিং ইজ আমাদের 4টা স্প্রিন্ট বাকি, 4টা স্প্রিন্টে উই শুড কমপ্লিট দ্য হোল প্রজেক্ট, রাইট? সো এটা যদি করতে হয় আমাকে কিন্তু হচ্ছে অ্যাটলিস্ট 25% অফ মাই প্রজেক্ট শুড বি কমপ্লিটেড ইন এভরি স্প্রিন্ট। ইফ দ্যাট ইজ নট পসিবল ফর ইউ, বা যদি কোনো কারণে প্রবলেম হয়, হতে পারে তুমি কোনো স্প্রিন্টে 20% করছো, কোনো স্প্রিন্টে 30% করছো, দ্যাট ইজ ওকে, বাট আপডেটটা ঠিক মতো সাবমিট করতে হবে। ওকে, তুমি প্রত্যেকটা স্প্রিন্ট অ্যাজ এ টিম লিড, যেই স্প্রিন্টের জন্য যেই টিম লিড থাকবে, অবশ্যই এটা রাউন্ড হইতে হবে। আমাদের ফার্স্ট স্প্রিন্টে যদি কেউ টিম লিড থাকে, সেকেন্ড স্প্রিন্টে কিন্তু অন্য কেউ টিম লিড হবে, রাইট? সো তার রেসপন্সিবিলিটি ইজ টু সাবমিট দ্য স্প্রিন্ট আপডেট। ওকে, সো স্প্রিন্ট আপডেটটা হচ্ছে, যদি ফর্মটাতে যাও খেয়াল করবা, খুব সিম্পল, জাস্ট হচ্ছে তুমি কতটুকু করছো এটা সাবমিট করবা, তোমার মেম্বার কতটুকু করছে সেটা সাবমিট করবা, দ্যাটস ইট, আর কিছুই না। সো এইটা সাবমিট করে দাও, অ্যান্ড অ্যাসাইনমেন্টের জন্য আমি আরও 2 দিন এক্সটেন্ড করতেছি। আমি প্রজেক্টটা সবার এর মধ্যে যতটুকু হয়েছে ওইটা অনুযায়ী যতগুলো ক্লাস আইডেন্টিফাই করা পসিবল ফর ইউর প্রজেক্ট, সেই ক্লাসেসগুলো ড্র করে আমাকে পিডিএফ আকারে জমা দিতে হবে। পিডিএফ তুমি ইটস টোটালি আপ টু ইউ, তুমি যদি চাও অনলাইনে অনেক ধরনের সফটওয়্যার আছে, ড্র.আইও আছে, বা হচ্ছে আরও কী কী যেন আছে, ওয়াই এক্সেল না কী কী যেন একটা সফটওয়্যার আছে, ওগুলো দিয়ে হচ্ছে তুমি ক্লাস ডায়াগ্রাম ড্র করতে পারো। বা তোমার যদি হ্যাসেল মনে হয় এটা, তাহলে তুমি একটা বড় পেপার নাও, ওকে, A3 পেপার নাও, বা A4, যেটাই তোমার জন্য বেটার হয়, A5 নাও। সেই পেপারটার মধ্যে তুমি তোমার সব প্রজেক্টের ক্লাস ডায়াগ্রামটা ড্র করো, মেক আ পিকচার, সেখান থেকে তুমি পিডিএফ বানাও, বানায় আমাকে সাবমিট করো, দ্যাট ইজ অলসো ওকে। সো তুমি হাতে লিখো অথবা কম্পিউটারাইজ ভার্সন দাও, ইটস আপ টু ইউ, কোনো প্রবলেম নাই। বাট ইউ হ্যাভ টু সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট 1। ওকে, অ্যাসাইনমেন্ট 1-এ ক্লাস ডায়াগ্রাম সাবমিট করতে হবে, বিকজ এটার উপরে মার্ক আছে, এবং এই মার্কটা কিন্তু আমাদের বেস্ট কাউন্ট হবে না। অ্যাসাইনমেন্ট আমরা 2টা অ্যাসাইনমেন্টই নিব,
মিডের আগে একটা, মিডের পরে একটা, দুইটার অ্যাভারেজ করে কাউন্ট করো। 5 মার্ক, শুধুমাত্র 5 মার্ক। সো খুব বেশি সময় লাগবে না, গ্রুপমেটরা বসে আধা ঘন্টার সময় লাগবে, কমপ্লিট একটা ক্লাস ডায়াগ্রাম ড্র করো, সাবমিট করো। ওকে। যদি তোমার মানে এই মোমেন্টে সবগুলা ক্লাস আইডেন্টিফাই করা নাও হয়, প্রবলেম নাই, অ্যাটলিস্ট ইউ ক্যান আইডেন্টিফাই দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লাসেস। ওকে, ওইটা যেন হয়। আচ্ছা, আম, এই তো। আর কোনো কনফিউশন আছে কারো, কোনো কোশ্চেন, কারো কিছু? স্যার, হ্যাঁ, বলো। স্যার আজকে তো স্যার স্প্রিন্ট ওয়ানের যেটা বললেন ওটা দেওয়ার কথা রিপোর্ট, হুম। তো এটা স্যার আমাদের মিড উইক তো স্যার 30 তারিখ পর্যন্ত, তো এটা অ্যাটলিস্ট ওই 30 তারিখ পর্যন্ত কি এক্সটেন্ড করা যায়? আচ্ছা, আমি এটা এক্সটেন্ড করতে পারি, বাট এটা আমার কাছে মনে হয় মানে রেখে দিলে তোমাদের জন্যই খারাপ। এটা কিন্তু স্যার জাস্ট কি আমি জাস্ট দেখাই, এটা কিন্তু খুব বেশি কিছু না। খেয়াল করে দেখাই, কই স্ক্রিনটা, রিপোর্টটা কোথায়? এই যে, এখানে যদি যাও, জাস্ট এই ফর্মটা সাবমিট করবা, যা করছো তাই। এই যে দেখো, এখানে যে আছে যে নেম আইডি, টিম লিডার আইডি দিবা, তারপর তোমার নেম আইডি সেকশন এগুলো দিয়ে, এই যে হোয়াট থিংস হ্যাভ ইউ কমপ্লিটেড, কোড পুশ করছো কিনা গিটে, গিট হাবের রেপোজিটরিটা দিতে হবে এখানে, এই। আর হচ্ছে যে কতটুকু কমপ্লিট করছো ওই জায়গাটা, এতটুকু লিখবা। সেম এই এই যে ফর্মটা দেখলে, এখানে যদি নেক্সট ক্লিক করো, দেখবা মেম্বার ওয়ানের জন্য একটা ফর্ম আছে, মেম্বার টুর জন্য, মেম্বার থ্রির জন্য। শেষ, আর কিছুই না। এতটুকু সাবমিট করো, 5 মিনিট লাগবে সময়। ওকে। তারপরেও যদি স্যার প্রবলেম মানে হয় আমাকে সমস্যা জানাইও, আমি হয়তো এক্সটেন্ড করে দিব দুই একদিন, সমস্যা নেই। স্যার মানে সমস্যাটা হচ্ছে কি স্যার, আমাদের এই শুক্রবারেই তো মানে এই লিঙ্কটা দেওয়া হচ্ছে, হুম। তো এই জন্য মানে মোটামুটি কাজ আমরা আগিয়েছি কিছুটা, কিন্তু মানে আর কয়েকটা দিন পেলে আরেকবার গ্রুপ ডিসকাশন করে যদি আচ্ছা, বসে তারপরে দিতে কতদিন পারলে যাচ্ছে খুবই টাইমটা সুবিধা হতো। বলো আমাকে। স্যার এই মিড উইকটা আমার স্যার মিড মিড উইকের উইকের পরে পরে। 2-3 দিন ছুটি থাকবে। Yes, স্যার 2-3 দিন এটার ছুটি জন্য থাকবে মিড কিন্তু আবার উইকের মধ্যেই। মিড স্প্রিং টু আবার হ্যাম্পার করবে, স্প্রিং টু টাইম স্যার স্প্রিন্ট টু তো স্যার মিড এর হ্যাঁ। পরে। হ্যাঁ। স্যার আমি বলতেছি স্প্রিন্ট টু তো মিড এর পরে। মিড হচ্ছে মিড এর টাইম আমাদের 30 তারিখ পর্যন্ত, তো হ্যাঁ। তো ওই ডেট পর্যন্তই রাখেন, কারণ যে আমাদের ওই ডেটের আগে শেষ হয়ে যাবে, হুম। তো 2-3 দিন একটু ছুটি পাবো, তখন সব কাজ শেষ করে ফেলা যাবে। হুম, ঠিক আছে, দিতে পারি, বাট কিন্তু আহ, মানে মিড উইকে দিলেও সমস্যা নেই, কিন্তু এটা যেন স্প্রিং টুতে চলে না যায়, তখন কিন্তু আবার বলবো স্প্রিং টু এ না করতে স্যার চাই। ওইদিকে যাবে না। পসিবল জি না, স্যার। কিন্তু আমাদের কিন্তু টাইম নাই হাতে। ওকে। আচ্ছা, ঠিক আছে, জি এটা জি। আমি দেখতেছি, একটা টাইম লাইন দিচ্ছি আমি। আর কিছু, আর কোনো কনফিউশন? মিড স্যার নিয়ে কোনো আমাদের কি কনফিউশন ছিল, কোশ্চেনের কোনো অপশন? কনফিউশন? স্যার, স্যার, হ্যাঁ। হ্যাঁ, হ্যালো বলো। স্যার, আমার হচ্ছে ওই যে গ্রুপের মানে আমার নামটা এনরোল করা হয়নি, বাট আমরা হচ্ছে নিজেদের মতো করে গ্রুপ ফর্ম করে সমস্যা ফেলছি। নেই, আপনি তো তুমি লাস্ট হচ্ছে স্প্রিন্ট যখন সাবমিট করবা ঠিক মতো সাবমিট করবা। এখন স্যার আমরা হচ্ছে আমরা তো স্যার গ্রুপে আমি সহ হচ্ছে 3 জন, বাট আমাদের আদার্স যে মেম্বার যে ভাইয়াটা আছে ওনাকে হচ্ছে পাচ্ছি না, মানে ওনার রেসপন্স পাচ্ছি না মানে।